হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে শনিবারের এখন বাজে অলমোস্ট সকাল 9টা। আর আমি সকাল সকাল ব্রেকফাস্ট করার পরে আজকে কোকোনাট ওয়াটার দেখলাম যে আম্মু আমাকে দিল। তো সেটা খেতে খেতেই আমি হচ্ছে রোদ এনজয় করছিলাম, এবং তখনও আমি জানি না যে আজকে আসলে আমার সাথে কি হতে চলেছে। তো আমি একটা র্যান্ডম ডের মতোই হচ্ছে ব্রেকফাস্ট করে তারপর আমি আমার কিছু ল্যাপটপে পার্সোনাল কাজ ছিল সেই কাজ করতে বসি, এবং তারপরে দুপুর 1টার দিকে একটা প্ল্যান হয়। তো এই যে আমার আর কাজ শেষ অলমোস্ট, এখন বাজে দেখো 11টা 54। তো কাজ করে আমি কিছুটা স্কিন কেয়ার করি, এবং আমার একটা নর্মাল দিন যাচ্ছিল। তো হঠাৎ করেই আমার কাছে মনে হলো যে আমরা ফ্রেন্ডরা আজকে একটু মিট করতে পারি। তোমরা নর্মালি দেখো যে আমি হচ্ছে ফ্রেন্ডদের বাসায় যাই, বাট আমার আসলে অনেকদিন যাবতই হোস্ট করা হচ্ছিল না। তো আমি যেটা করলাম, ঝটপট এই ফেস প্যাকটা লাগিয়ে সব কাজ টাজ মোটামুটি ঘর গুছিয়ে তারপরে হচ্ছে শাওয়ার নিয়ে নিলাম। এবং তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমি কিন্তু আমার ময়শ্চারাইজারটা চেঞ্জ করেছি। আমি হচ্ছে নিভিয়ার ময়শ্চারাইজারটা এখন ইউজ করতেছি। তো তারপরে জোহরের নামাজ পড়ার পরে হচ্ছে লাঞ্চ করে নিলাম, এবং আমার ঘরের যেসব গোছগাছ বা আদার্স জিনিস ছিল সেগুলো আমি আমার শাওনের আগেই শেষ করে ফেলেছিলাম। কিন্তু আমি ভাবছিলাম আজকে আমি ওদেরকে অন্য আরেকটা রুমে বসাবো। এই রুমটায় বসানোর কারণ হচ্ছে যে এখানে হচ্ছে আসলে বারান্দা আছে, এবং বারান্দা থেকে ভিউ খুব ভালো মতো এনজয় করা যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সকাল থেকেই খুবই রোদ, এবং হঠাৎ করেই ওয়েদারটা আসলে চেঞ্জ হয়ে গেল, এবং এটাও তোমাদেরকে আমি একটু পরে দেখাবো। তো আপাতত আমি হচ্ছে চাদর বিছিয়ে হচ্ছে ঠিকঠাক করতেছি রুমটা। আর তারপরে হচ্ছে তোমাদেরকে এখন আমি দেখাবো যে জাস্ট টোটাল লুকটা। এই তো আমি মোটামুটি রুমে ঢুকে যাচ্ছি, আর তখনও আসলে আকাশের অবস্থা খুবই ভালো। দেখো বাইরে একদমই কোনো মেঘ নাই, মনে হচ্ছে যে একটা সানি ডে। কিন্তু একটু পর থেকেই আকাশটা টোটালি চেঞ্জ হয়ে গেল হঠাৎ করেই। মানে এটা আসলে ভাবতেও পারতেছিলাম না যে এত কষ্ট করে আমার ফ্রেন্ডদেরকে, আমার স্কুল ফ্রেন্ড যারা, ওরা আসবে। এই যে পুরো আকাশ পরিষ্কার। তো ঘরের ভিডিও করতে করতে তোমাদের সাথে একটা জিনিস একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের বাসায় নতুন একটা ফার্নিচার আনা হয়েছে, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। এই আলমারিটা হচ্ছে আনা হয়েছে। এটা 3 পার্টের একটা আলমারি। আম্মু হচ্ছে অনেক দিন ধরেই চাচ্ছিল যে একটা আলমারি কিনবে, কিন্তু কেনা হচ্ছিল না। তো আমরা নতুন ফার্নিচার কিনি, একটা হচ্ছে এই আলমারি, আর আরেকটা হচ্ছে একটা সোফা। যেহেতু আমাদের ড্রয়িং রুমটা খুব বেশি বড় না, সো আমাদের অলরেডি আগে একটা সোফা সেট ছিল, এবং এর সাথে হচ্ছে 2 চেয়ারের একটা সেট আম্মু কিনলো। তো তারপর হচ্ছে আমি লাঞ্চ করার পর যেসব জিনিস আছে সেগুলো শোকেস থেকে হচ্ছে গিয়ে নামাচ্ছিলাম, এবং সব কিছু আগে থেকে রেডি করে রাখছিলাম, কারণ আমি আসলে অনেক এক্সাইটেড ছিলাম। ওরা অনেকদিন পরে আমার বাসায় আসতেছে। তো আমি হচ্ছে কাপ, গ্লাস, তারপরে পিরিচ, এগুলো হচ্ছে গিয়ে সব গোছগাছ করছিলাম। এবং ইন দ্য মিন টাইম আম্মু কিন্তু নুডলস করার জন্য হচ্ছে আলুগুলো হচ্ছে ভাজতেছে। তো আম্মু হচ্ছে বলতেছিল যে এত হুট করে প্ল্যান না হলে হয়তো আরও কিছু আয়োজন করা যেত, যেহেতু হঠাৎ করেই মানে দুপুর 1টার সময় আসলে আমাদের প্ল্যানটা হয়, এবং একে একে আমি সবাইকে ইনফর্ম করি যে কেউ মানে বিজি কিনা বা ফ্রি কিনা। তো সবাই আস্তে আস্তে বলে যে হ্যাঁ আসতে পারবে। তো সেই অনুযায়ী আমাদের প্রিপারেশন, খুব বেশি কিছু আমি আসলে আয়োজন করতে পারি নাই খুব অল্প সময়ের মধ্যে। তো আম্মু হচ্ছে এখানে মানে নুডলসের আয়োজন করতেছিল, অ্যান্ড হঠাৎ করেই প্রায় 3:45টার দিকে পুরা আকাশ মেঘ করে বৃষ্টি। আমি জানি না কতটুকু তোমরা বুঝতে পারতেছো ভিডিওতে। এত জোরে বৃষ্টি যে মানে আমার মনটাই খারাপ হয়ে গেছিলো যে কি ব্যাপার, ওরা কি আসতে পারবে কি না। তো পরে ওরা বলল যে না, কষ্ট হলেও ওরা আসবে। তো এখানে হচ্ছে সব কিছুর প্রিপারেশন চলতেছিল। তা আম্মু বললো যে যেহেতু বৃষ্টির দিন, তো ওদেরকে আমরা হচ্ছে একটু মানে স্ন্যাক্সের পাশাপাশি একটু বৃষ্টি ভাইব আসার জন্য একটু ওদেরকে আমরা বাদাম দিব। তো আমার চাচি হচ্ছে বাদাম ভাজার জন্য হচ্ছে বাদামগুলো নিচ্ছিল, আর ইন দ্য মিন টাইম ওই সাইডে হচ্ছে আম্মু নুডলস হচ্ছে সিদ্ধ করার জন্য পানিটা রেডি করতেছিল। তো এই যে নুডলসটা দিয়ে দিল। তো এগুলো গল্প করতে করতে আম্মু হচ্ছে বলতেছিল যে ওরা কি আদৌ আসতে পারবে কিনা, কারণ এত জোরে বৃষ্টি হঠাৎ করেই, এটা আনএক্সপেক্টেড ছিল। এটা আরও আগে বৃষ্টি হলে হয়তো আজকে প্ল্যান ক্যান্সেল করে কালকে করতে পারতাম, কিন্তু
আমরা প্রিপারেশনও নেওয়া শুরু করে দিয়েছি। তার মধ্যে আমার ফ্রেন্ড সানিয়া, সুমাইয়া ওরা অলরেডি বাসা থেকেও বের হয়ে গেছে। তো এখন তো প্ল্যান ক্যান্সেল করার কোনো ওয়ে নাই। তো পরে উর্মি আর রূপাও বলল যে না ওরাও আসতে পারবে, কিন্তু আমার আরেক ফ্রেন্ড কাশফিয়া আর মৌ ওরা বলল যে না ওরা আসতে পারবে না, যেহেতু অনেক বেশি বৃষ্টি আর কাশফিয়ার বাসা অনেক দূরে। তো এর জন্য ওদেরকে আমি আর জোরাজুরি করি নাই, কারণ মানে বাসায় ফিরতেও অনেকটা লেট হয়ে যেত। তো এদিকে হচ্ছে আম্মু নুডলস রান্না করতেছে, নুডলস অলরেডি প্রসেসিং, এবং এখানে আম্মু হচ্ছে একটু সয়া সস দিয়ে বাকিটুকু ঠিকঠাক করতেছিল। আর শুরুতে এসেছিল হচ্ছে সুমাইয়া এবং সানিয়া, তো ওরা প্রায় ভিজেই গেছিল বলা যায়। তো এই তো এখন ওদেরকে আমি হচ্ছে বাকিরা আসার আগে জাস্ট একটু বললাম যে তোরা বাদামটাই এনজয় কর, আর রূপা এবং উর্মি আসলে আমরা বাকি স্ন্যাক্সগুলো দিব। তো আমরা হচ্ছে অনেক গল্প করতেছিলাম, এবং গল্প করতে করতে ওরা বলতেছিল যে সানিয়া হচ্ছে আসলে যখন বাসা থেকে বের হচ্ছে তখন কোনো বৃষ্টিই ছিল না, ও জাস্ট মাঝপথে তখন বৃষ্টি হয়েছে অ্যান্ড ও পুরাই ভিজে গিয়েছিল, এবং তারপর এসে কিন্তু ওর টোটাল ড্রেস চেঞ্জ করতে হয়েছে। আমি আমার একটা ড্রেস দিয়েছিলাম। তো ইন দ্য মিন টাইম আমি আবার চলে আসলাম রান্নাঘরে ওদেরকে বাদাম দিয়ে। তো আম্মু হচ্ছে খুব বেশি যেহেতু আয়োজন করতে পারে না, আম্মু বললো যে ঠিক আছে বাসায় যা আছে তাতেই মোটামুটি যতটুকু করা যায়। তো বাসায় হচ্ছে বেগুন ছিল, আর আম্মু বললো তাহলে হচ্ছে আমরা বেগুনি দিয়ে দেই ওদেরকে। আর হচ্ছে বৃষ্টির দিনে আসলে স্ন্যাক্স হিসেবে সন্ধ্যাবেলায় ভাজা পোড়া খেতে কার না ভালো লাগে। আর বেগুনিটা মোটামুটি আমার ফ্রেন্ডরাও খুব পছন্দ করে, আমার নিজেরও পার্সোনালি পছন্দ। তো বেগুনি ছিল। এরপরে ইন দ্য মিন টাইম হচ্ছে অন্য যেসব স্ন্যাক্স ছিল যেমন মিষ্টি বা চা, সেগুলোরও প্রিপারেশন নিচ্ছিলাম। তো এখন হচ্ছে গিয়ে সার্ভিংয়ের পালা। এখন হচ্ছে গিয়ে ইতোমধ্যে রূপা এবং উর্মি কিন্তু চলে আসছে, আর আসার সাথে সাথেই ওরা প্রায় 1.5 ঘন্টা পর আসছিল, মানে সুমাইয়া এবং সানিয়া আসার পরে। তো আসার সাথে সাথেই আম্মু বললো যে তাহলে নুডলসটা গরম করে ওদেরকে সার্ভ করে দেই। আর এখানে কিন্তু আম্মু মিষ্টি দিচ্ছিল ওদেরকে, তার সাথে সাথে ছিল হচ্ছে চানাচুর, তারপর ছিল চা, তারপর ছিল বাদাম, সেগুলো তো অলরেডি তোমাদেরকে আমি দেখিয়েছি, আর বেগুনি। তো এই ছোট্টখাট্ট আয়োজন ছিল, আর আপেল ছিল। যতটুকু এই সময়ের মধ্যে করা পসিবল আর কি ততটুকুই করলাম, এবং তারপরে কিন্তু আমরা পুরো খাবারটা এনজয় করতে থাকি। ওদেরকে মানে ওরা আসলে এত কষ্ট করে আসছে আজকে, এটার জন্য আমি নিজেই অনেক গ্রেটফুল ছিলাম, কারণ এত জোরে বৃষ্টি হওয়ার পরে আসলে বাসার থেকে বের হওয়াটা খুবই চ্যালেঞ্জিং। কিন্তু ওরা আসলে বিশেষ করে উর্মি বলতেছিল যে আজকে রাত 10টা হলেও মৃদুলার বাসায় যাব। তো ওরা খাওয়া দাওয়া শেষ করছিল, এবং পরে আমি রান্নাঘরে গিয়ে দেখি যে না আম্মু হচ্ছে চায়ের জন্য প্রিপারেশন নিচ্ছে। নর্মালি আমি হচ্ছে চা খাই না, কিন্তু আমার ফ্রেন্ডরা সবাই এক একটা চা লাভার, মানে ওরা কোনো আড্ডায় বসলে সেখানে চা হবে না এটা হতেই পারে না। তো এই জন্য আমি আম্মুকে বললাম যে চাটা হচ্ছে কি মাস্ট, চা থাকাই লাগবে। তা আম্মু বললো যে চায়ের সাথে তাহলে একটু বিস্কুটও দিয়ে দিই। তো সেগুলো দিয়েই হচ্ছে গিয়ে আমরা আমাদের আড্ডার শেষ অংশটা হচ্ছে পূর্ণ করলাম। তো আজকের দিনটা খুবই ভালো ছিল। আমি আসলেই মানে এক্সপেক্টেড ছিল না যে এভাবে যাবে দিনটা, কারণ খুব হুট করেই যেহেতু প্ল্যানটা হলো আর সবাইও রাজি হয়ে গেলাম। আমাদের নর্মালি একসাথে হওয়াটা খুব মানে চ্যালেঞ্জিং একটা ব্যাপার, কারণ আমাদের এক একজনের অফ টাইম বা উইকেন্ড এক এক দিনে থাকে। তো আজকে হঠাৎ করে এরকম বৃষ্টির দিন, তার মধ্যে এরকম আনএক্সপেক্টেড ওয়েতে আসলে দেখা হয়ে যাবে। তো আমরা হচ্ছে খুবই মানে আড্ডা দিলাম। তো ওরা প্রায় রাত 9টা পর্যন্ত আমার বাসায় ছিল। সো এবারের উইকেন্ডটা স্কুল ফ্রেন্ডদের সাথে এভাবেই কাটালাম। তো আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ব্লগে। আর আমরা তো আড্ডা দিতে দিতেই আমাদের আসলে সময়টা পার করে দিছি। সো ঠিক আছে, আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই। ভালো থাকো সবাই, টাটা, বাই বাই।